জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি ব্যাকরণের সন্ধি। যেমন এই ফুলের তোড়ায় কিছু ফুল একসাথে মিলে গেছে। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এটা হলো গত বছরের বার্ষিক পরীক্ষার 10ম শ্রেণীর প্রশ্নপত্র। তো সন্ধি কাকে বলে? বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি স্বরবর্ণের সাথে যখন স্বরবর্ণের মিলন হয় তখন তাকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিলন হলে ব্যঞ্জন সন্ধি হয়। বিসর্গযুক্ত শব্দগুলিকে বিসর্গ সন্ধি বলে। গত বছরের প্রশ্নপত্রে এসেছিল সন্ধি বিচ্ছেদ। দেবেন্দ্র সজ্জন। দেবেন্দ্র হলো স্বরসন্ধি। এটা বিচ্ছেদ করতে গিয়ে দেব যোগ ইন্দ্র ও এবং হ্রস্বই মিলে একার সৃষ্টি হয়েছে। এভাবে আরও কিছু স্বরসন্ধির উদাহরণ: বিদ্যাযোগ আলয়, বিদ্যালয় অর্থাৎ যেখানে লেখাপড়া করা হয়। রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। রবীন্দ্র মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই এটা র বয় দীর্ঘইকারে বি, রবি দন্তে নয় দয় রফলা, রবীন্দ্র। আস্ত শব্দটা দীর্ঘইকার, কিন্তু ভাঙা শব্দটা র বয় রস্বইকারে বি। রবি মানে সূর্য। রবি যোগ হ্রস্বই দন্তে নয় দয় রফলা, ইন্দ্র। পরীক্ষা প রয় দীর্ঘইকারে রি, পরি কয় মূর্ধন্যস্বয় আকার, পরীক্ষা। এখানে দীর্ঘইকার, কিন্তু ভাঙা শব্দটাতে প রয় রস্বইকারে রি, পরি যোগ দীর্ঘই কয় মূর্ধন্যস্বয় আকার, পরীক্ষা। দেব যোগ ঋষি, দেবর্ষি, যিনি দেবতাদের মধ্যে মহান ঋষি। জন যোগ এক, জনৈক। অনেক সময় জৈনিক জৈনিক বলে লোকে উচ্চারণ করে, এটা হবে না। জন যোগ এক, জনৈক মানে কোনো একজন ব্যক্তি। নে যোগ অন, নয়ন। সজ্জন ব্যঞ্জন সন্ধি। সৎ যোগ জন, দন্তেশ খণ্ডত্ব, সৎ যোগ বর্গীয় যো দন্তেন, জন। খণ্ডত্ব ও বর্গীয় যো মিলে দয়ের উচ্চারণ হয়েছে সজ্জন, যিনি ভালো লোক। সৎ যোগ জন, সজ্জন। এভাবে আরও বি যোগ ছেদ, বিচ্ছেদ। উত যোগ লেখ, উল্লেখ। বিচ্ছেদ মানে আলাদা, উল্লেখ মানে উদাহরণ স্থানীয়। দিক যোগ অন্ত, দয় রস্বইকার ক, দিক। তারপরে একটা হস্চিহ্ন দিতে লাগবে, নয়তো দিকও হয়ে যাবে। দিকও হলে হবে না, হস্চিহ্ন মানে থেমে যাবে উচ্চারণে। দিক
যোগ অন্ত, ও দন্তে নয় তয় অন্ত। আস্ত শব্দটা হলো দিগন্ত, এটা গ হয়ে গেছে। দ ঋষিকারে দি, গো, দিগ, দন্তে নয় তয় দিগন্ত। দিক যোগ অন্ত, দিগন্ত। জগৎ যোগ নাথ, জগন্নাথ। জগৎ খণ্ডত্ব, দন্তে নয় আকার থু, নাথ। আস্ত শব্দটা বর্গীয় যো, গো, জগ, দন্তে নয় নয় আকার থ, জগন্নাথ। সম যোগ বাদ, দন্তে সো মো, তারপরে একটা হস্চিহ্ন, সম হবে না, সম যোগ বয় আকারে বা, দর পরেও একটা হস্চিহ্ন দিতে লাগবে। সম যোগ বাদ, সংবাদ, এটা অনুস্বার এসে গেছে। দন্তে সো অনুস্বার সং, বয় আকারে বা, সংবাদ, সংবাদ। এবারে বিসর্গ সন্ধি, যেমন নমঃ যোগ কার, নমস্কার। পরি যোগ কার, পরিষ্কার। নি যোগ চয়, নিশ্চয়। আরও অনেক উদাহরণ আছে, ওগুলোকে একটু মনোযোগের সাথে পড়লে হয়ে যাবে। অনেক ব্যাকরণ বইয়ে অনেক আছে, এগুলো পড়লে ঠিকই খুব ভালো লাগে।